খুঁটি খিল, যাতে ওটা ফাঁক হয়, কড়াটা ঠিক মতো যাতায়াত করতে পারে। অর্ধ ফলা হওয়ার পরে মিস্ত্রি করার বাড়ি করে বাড়ি মালিকের বাড়ি থেকে চলে গেছে, পরের দিন আসতে হবে। বানর আসি ওটা ধরি বারে বারে টানে, খুঁটিটি উখড়ে বেরিয়ে খুব একেবারে তাল পড়ে গেছে। ঘন্টা খানেক টানি 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 টেনে উখড়িয়ে জামাত ধরি দিয়ে পাশা উঠে না, আউ কেমন হইল? পরে দেখে ফাঁক দিয়ে নেগুন ডুবিয়েছে, ওটা চালা উখড়েছে, চাপ দিছে, নেডু আটকে গেছে। এত টানাটানি করলে নেডু ছিঁড়ে। আর যদি বসি থেকে পরের দিন মিস্ত্রি এসিয়া কষা পিটনে এটা উড়ে লুকে, বানর কত বিপদে আছে। হাসিনা সরকার সেই বিপদে ছিল যে নামলেও বিপদ, চাইলেও বিপদ, নেঙ্গুর আটকে গেছে। শেষ নেঙ্গুর সিঁড়ি পালাইছে, ভাতও ঘর টাইম দেয়। তাহলে কোরআন নাজিল হওয়ার পরে নবীজিকে আল্লাহ বলছেন যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ বোঝেন নাই ওইটা বারবার পড়তে থাকবে। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝেই দেবে, না বুঝিয়ে বললেও হয়। ভাইরা আমার, এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, মায়ানমার, মায়ানমার থেকে শুরু করে বাংলাদেশ, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, কত বড় একটা দেশ। এটা গোটা দেশ একটা ছিল, নাম ছিল ভারতবর্ষ। 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায়। ভাইরা আমার, খ্রিস্টানেরা এই দেশ দখল করে নিয়ে হাজার হাজার কোরআন বজনেওয়ালা ব্যক্তিকে মারি ফেলছে। 80,000 মাদ্রাসা মসজিদ ভাঙছে, আলেমদের মারিয়া। দেখেন কইল সুবহানাল্লাহ। আমার দিকে দেখুন, 80,000 মাদ্রাসা মসজিদ তারা ভাঙছিল। এরপরে কোরআনী আইন সরাই দিয়া ওদের তৈরি করে আইন বসাই দিছে। সম্মানিত ভাইগণ, বাংলাদেশে 2টা কোরআনী আইন রাখছে। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন বাদ দিয়ে যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। কোন খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? মানবেন না? যদি জোর করি মানায় তাও মানবেন না, মানতে যেটা মানবো না। তাহলে ব্র্যান্ডটা কত বড় ওয়াশ করে দিছে ওরা। রোডে এখান থেকে উঠের পরে রোডে কার আইন মানবেন? রোডে কার আইন? আল্লাহর। কে বা আল্লাহর কইল? আল্লাহ কোন দিকে চলতে বলছে? আর খ্রিস্টান বলছে তোমাদের আল্লাহটা হবে না, আমাদেরটা মানতে হবে। বাম পায়ে চলো, ডাইনে ছাড়ো। কোনটা মানতেছি? হ্যাঁ, খ্রিস্টানের হুকুম মানতেছি, সে ব্যাপারে সমস্যা নাই। আমাদের ঝগড়া লেগেছে হাত এডি বাঁধো না এডি বাঁধো। এক একজন মশান নিয়ে করে যে আমি হাত এডি বান্ধি, হাত এডি বান্ধে, অহংকারে বাঁচে না। কষ্ট হয়? জোরে বলুন। খ্রিস্টানের আইন মানতেছে কোর্ট কাছারিতে, কার আইন দিয়ে বিচার হয়? কার আইন দিয়ে বিচার হয়? খ্রিস্টানের। বাংলাদেশের অর্থনীতি চলে কার আইন দিয়ে? সুদ মুক্ত না সুদ যুক্ত? আল্লাহ নিষেধ করছে কোনটা? সুদেরটা নিষেধ করছে। সম্মানিত ভাইগণ, যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই। এদের ঝগড়া লাগছে মুনাজাত করবো না না করবো। এক এক না করি কি যে শিখিয়েছিল মৌলবি সুনেতি, ফতোয়ার ভারবানকে ধরি বাড়ি আসে আসিয়ে কলে মুনাজাত নাই।
মুনাজাতের ঠেলাতে এক মসজিদে একেবারে ভাঙ্গি 3টে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয় নাই যেটা হয় না? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝা নেন যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই। আল্লাহ পাক জানাই দিয়েছেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক জানান আমার আইন বাদ দিয়ে আর কারো আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের, ফাসেক, জালেম। কয়টা? কি কি? কাফের, ফাসেক, জালেম। সম্মানিত ভাইগণ, যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তাই নাই। এতে ঝগড়া লাগছে ছোট ছোট জিনিস নিয়ে। বলেন তো মুনাজাত ফরজ নাকি? কেউ যদি করে তো আপনি বাধা দিবেন কেন? কেউ যদি না করে তো আপনি বাধ্য করবেন কেন? এগুলো নিয়ে এই গাইবান্ধার কোন এক জায়গায়, আমি নাম বলবো না, মুনাজাতের বাহাস, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, নাম করা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল আসছে ওই বাহাসের সভাপতি। আমার আশ্চর্য লাগলে করল কি? ওদের তো দরকার ছিল যে খ্রিস্টানের আইন কোর্ট কাছারির থেকে সরাইতে হবে, এই ব্যাপারে সমস্ত মুসলমানকে একমত হওয়া দরকার ছিল। হ্যাঁ সম্মানিত ভাইগণ, খ্রিস্টানের আইন দিয়ে আর রাস্তাঘাটে চলবো না, অর্থনীতি মানবো না, এগুলি ব্যাপারে একমত হওয়া দরকার ছিল। তাহলে আল্লাহর আইন যে নাই, আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তারাবির নামাজও শোনেন, এমনি তেলাওয়াত করেন। আল্লাহ এখানে বলছেন কারো কোরআনী আইন, কোন সম্পদ, কারো সম্পদ অন্যায় ভাবে হাত দেওয়া যাবে না। কে বলেন যাবে? কারো সম্পদ ন্যায় ভাবে পারবে। ন্যায় ভাবে কি? ব্যাংকে দিচ্ছেন নাড়ানাড়ি করতে করতে হবে, ওটা জায়েজ। অন্যায় ভাবে কেউ কারো সম্পদ পকেটে ঢুকাইতে জোরে বলুন, যদি ধরা পড়ে তাহলে বিচারক তদন্ত করে দেখবে লোকটা যে চুরি করছে অভাবের কারণে করছে না স্বভাবে করছে, ওর আরো আছে তারপরেও করছে, অথবা পেটের খিদে যদি করি থাকে অভাবে, আল্লাহ বলছেন এবারের মতো মাফ করে দাও, দিয়ে কি করো? জায়গা দাও, জমি দাও, ব্যবসা করার টাকা দাও, অথবা চাকরি দাও। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। তাহলে যদি কিছুই না থাকে তাহলে অভাব পূরণ করে দিতে হবে, রাষ্ট্রের এটা দায়িত্ব। যদি কোরআন ক্ষমতায় যায় তখন এটা রাষ্ট্রের দায়িত্ব। আবার কালকে ইলেকশনের পরে যদি কোরআন যেতে, তাহলে আবার কন্যা বলে হুজুর নে কয়ে গেছেন বলে কই আছে চাকরি হল। এতদিন পরে হঠাৎ আসিয়ে হাজি মৌলবি অন্য কোন ধর্মের অথবা কোন অন্ধ মানুষের হক নষ্ট করি পকেটে ঢুকেছে, ওর হকটা এর পকেটে ঢুকেছে। আল্লাহ বলছেন সেই হাত রাখো না যে হাত মানুষের অন্যায় ভাবে মানুষের হাতে মানুষের হকের মধ্যে হাত দেয়, সেই হাত কি করো? বলুন। দেখেন মানুষ কয়, মুসলমানদের ভিতরে অনেকে যে হিন্দু বুঝে, হে কোরআন ক্ষমতায় গেলে তোমার পুজো করা খড়াইছে। বুড়ি মানুষকে যা কয়, বুড়ি ফকরে নির্বেটি কোরআন সাপোর্ট দিস না, যদি কোরআন ক্ষমতায় যায় পর্দা কায়েম করবে, তুই আর ঘর থেকে বেরবার পর না খায় মরবো। এ কথা কয় না, কোরআন ক্ষমতায় গেলে তোমার হক কেউ মারি খেতে পারবে না, বাড়ির বসে তুমি পাবা, এক পাই কেউ মারতে পারবে না, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, এ কথা কয় না। ভাইরা আমার, ভালো করে বোঝা নেন, এই হাত কাটার আইন যদি আজকে থাকতো, শুধু কি মুসলমানদের মালের নিরাপত্তা বাড়ত না হিন্দুদের বাড়ত?
কেবল মুসলমানের লাগিয়া আসে নাকি ইসলাম, সত্যে যে চায় আল্লাহ মানে, মুসলিম তারে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে হাত কাটার আইন যদি আজকে থাকতো, কত বড় বড় চোরের হাত কাটা যেত। কারা শিখলে? বড় বড় চোর কোনগুলি? আরে বড় বড় চোর, সেটা তো হাসিনে মন্ত্রী, তার যারা চোর বিদেশে পাচার করছে, দেশের টাকা বাড়ি খাইছে। হ্যাঁ, সব মেম্বার চেয়ারম্যান খারাপ তা আমি বলবো না। সম্মানিত হয়ে গেল, এমন চেয়ারম্যান মেম্বার বানাইছেন। এখানে অবশ্য গাইবান্ধায় হয় না, আমাদের ওখানে ওই দুস্থ মাতার কার্ড, বয়স্ক ভাতার, এগুলো কার্ড দিতে গিয়ে প্রত্যেকের কাছে 2000 3000 করে নিচ্ছে। এখানে অবশ্য নেয় নেয় না, কত জোরে বলে সুবহানাল্লাহ, 5000 টাকা নিচ্ছে। ও 8000ও বলে নিচ্ছে। আমি এই গাইবান্ধাতে একদিন ওয়াজ করতে আসি কোনো এক জায়গায়, অনেকদিন আগে, ওই 15 বছরের ভিতরে, যা শুইছি খায়া আরাম করবো, অনেক নেতারা আসি বসিল, আমাকে ঠেলতে ঠেলতে ওয়ালের বাইরে নিয়ে গেল। বেশ কয়েকটা বসছে, তার বিড়ির ভূতভূতি টান কি। ওইখানে একটা বুড়িয়ে বলতেছে, আমি কোরআন সামনে মিথ্যা কথা বলবো না, আমি তো ওই ঘুম তো নাই, ভাঙি গেল, ওই খেতে মাথা দিয়ে আসি। বুড়ে বলতেছে জেলা নেতা বলে, আমার 17টা কার্ড দিচ্ছেন, এটা দিয়ে কি আমার সংসার চলে? আমাকে আরো বাড়ে দাও। 17টা বিধবা মহিলার কার্ড ওই বুড়ে খায়, তাও বলে সংসার চলে না, আরো বাড়ে চায়। সম্মানিত ভাইরা, অবস্থাটা দেখছেন। আমি হাফিজি মাদ্রাসায় আগে চাকরি করতাম, তা 85 কেজি চাউলের ডাইলের একটা স্লিপ আছে, গেলাম, ডাল দিয়ে 55 কেজি 65 কেজি। তাহলে এগুলো কি? বলে হুজুর এগুলো এইরকম হবে, মনে তো এগুলো আমি জানি। হাতে ধরে নিয়ে এই 65 কেজি নিয়ে গেলে কমিটির লোক কবে যে বাকিগুলো হুজুর বেঁচে আসছে। আমি বলে না, বলে না হুজুর এগুলো এইরকম হবে, ওরাও জানে। মানে বারে কমিল কেমন করি? বলে ঢাকার থেকে 85 কেজি শুরু হয়েছে, কিন্তু কমতে 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 আসছে। হাই হা ভাইরা আমার, ভালো করে বোঝান, অন্য জাতিদের ধর্মীয় বিষয় পালন করতে তাতে কোনো সমস্যা হবে না। ইসলাম কোন ধর্ম দুনিয়া থেকে তুলি দেওয়ার জন্য আসে নাই। প্রত্যেকটা ধর্ম তারা নিজ নিজ ধর্ম পালন করবে, আর তারা ইসলাম কবুল করতে চাইলে করবে, কিন্তু সবাইকে একটা আইন মানা লাগবে কোরআনের, যে চোর ধরা পড়লে হাত কেটে দাও। এটা মুসলমান ভাইরা আমার ভালো করে বোঝায় না। এই জন্য এখানকার ওয়াজ জনগণ শুনে বোঝে, মানে না, মানে হলো সংসদের ওয়াজ। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী 15 বছর পর্যন্ত ওয়াজ করে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসদ। ওইখানকার ওয়াজ জনগণ শুনে বোঝে, মানে না, শুনে বোঝে মানে। আর এখানকার ওয়াজ জনগণ শুনে বোঝে মানে না। মানতে পারবেন না, হাজার হাজার আলেম ওয়াজ করে, কই মানতে পারেন না, কারণ ওইখানে পাস হয় নাই। ওইখানে আইন পাস করতে হবে। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, সংসদে আইন পাস করতে হবে। ওইখানে পাস না করি আপনি যদি মানতে চান তাহলে মানতে পারবেন না। চোর ধরা বলে আগামীকাল হাত কাটি দেন তো, কোনো বিচারক পড়বে না, কারণ ওখানে পাস হয় না। ওখানে পাস করতে গেলে কয়জন লাগে? চলো বলুন, 300 জন। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, মুসলমান কোরআন না বুঝতে না বুঝতে অবস্থা কেমন হয়ে গেল। খ্রিস্টানেরা চিন্তা করেছে
মুসলমানদেরকে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ি চুমু খায়, এরা যেন আবার কোরআনী আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়। হাইরে মুসলমান, তাহলে কোরআন বাদ দিয়া মুসলমানদের কাছে বলছিলাম যে মূল্যবান কিতাব অনেকের কাছে আছে। এটা হলো আরবিতে কিতাব। কি আরবিতে এটা কি? আর কত কিতাব। আর যত বই আছে সৌদির ভাষা, আপনি ঘুরি দেখেন তো, সৌদির ভাষা একটা বই হাতে নিয়ে ঘোরেন, ইংরেজি হোক বাংলা হোক যেটাই হোক, সৌদির ভাষায় কি বলো? কিতাব। আরবি ভাষা বাংলা কি? বই। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের, এই বইয়ের কথা একমাত্র কার? আল্লাহর সন্দেহ ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আল্লাহ খানা কিতাব দিয়েছেন, বই দিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি আপনার কাছে একখানা বই পাঠাইছি। কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো, প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। জোরে বলবেন না? এতগুলো লোককে বলা লাগলো, এত সুন্দর খবর শুনিয়া সুবহানাল্লাহ কয় না। আমার দিকে দেখেন ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা বিষয়ের সমাধান কোরআনুল কারীমে আছে। কাকে বিবাহ করতে পারবেন, কাকে পারবেন না কোথায় আছে, ভাগ বাটোয়ারা কোথায় আছে, তারপরে মারামারি জলাজলি খুন খারাপ এগুলোর বিচার কোথায় আছে? কোরআনে নাই? হ্যাঁ, কোরআনে না থাকতো তখন আপনি মানতেন আরেকটা, সেটাও সমস্যা নেই, কিন্তু কোরআনে আছে। তা থাকার পরেও আমাদের দেশে পাকিস্তান গেল, বাংলাদেশ হলো, আজ 50 বছর পার হয়ে গেল। কয় বছর? 54 বছর। এতদিন পর্যন্ত মানুষ কোরআনকে সাপোর্ট করলো না যে কোরআন সংবিধান, কারণ এটা বোঝে না করবে কি। কোরআন যে সংবিধান এটা বোঝেই না। সম্মানিত ভাইরা, খ্রিস্টানের তৈরি করে আইন মানলে কত বড় পাপ। আল্লাহ বলছেন কাফের, ফাসেক, জালেম, কোনো ঘৃণা নেই। কি সুন্দর করে মানতেছি আমরা। অবস্থা কেমন হলো? এক যুবক লেখাপড়া কিচ্ছু জানে না, কারবার কাছে একটা শব্দ শুনছে মাইফাদার, মুখস্থ করি নিয়ে দুলে ভেগে একদিন দেখতেছে রে মাইফাদার আইরে চা খাই রে। ওই শব্দটার অর্থটা যদি জানতো, জুতে পিঠে করলেও কি বলতো? ভাইরা আমার, শব্দের অর্থ না জানার কারণে দুলে ভেগ বা বুড়ি ডাকায়। সম্মানিত ইংরেজি দিয়া আজকে যারা কোরআন বুঝেছে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি, তবু কোরআনের পক্ষ ছাড়তে রাজি না। কাউকে ফাঁসি দিয়ে মারছে, কাউকে বা মেডিকেল ইনজেকশন দিয়ে মারছে, কাউকে গুম করে দিয়েছে। এই বেলি ব্রিজ যেখানে আসলো, এই বেলি ব্রিজের এখানে একটা লোক, একটা যুবক এক মাস আগে বিবাহ করছে, ওকে মারিয়ে নোকে শিবি পর্যন্ত উড়িয়ে দিচ্ছে কোরআনের পক্ষে থাকার কারণে। আপনাদের এই বেলি ব্রিজের কথা আমরা তো টুকটাক করি, খবর যতটুকুন পারছি সংগ্রহ করি না, না আমরা জানি না। সম্মানিত ভাইয়েরা, এখন এই কাজটা করলো কে? মানে কোরআনী আইনের পক্ষে গেলেই সমস্যা। কোন যুবক নামাজ পড়ে? 80 ওৎপাতি থেকে ফেরেশতা। কে? কোন ফেরেশতা? হাসিনের ফেরেশতা। আমি মাঝে মাঝে ওই মুয়াজ্জিনের ফোন দিতাম, বাবা নামাজ পড়ে যাওয়া যাবে ফজর? বলে হুজুর আইসেন না। 3:30টার থেকে 2 ভ্যান ফেরেশতা আসিয়ে মসজিদের 2 পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। কোন যুবক নামাজ পড়তে আইছে? তাকে ধরি নিয়ে জেলখানায় নিয়ে যাবে। আর যারা জেনারু, তাসারু, গাঞ্জারু, মাদারু, মানুষের হক মারি খায়, তাদের পাশার মাছি খেদাইতো তখনকার পুলিশেরা, পাঙ্গা দিয়ে পাশার বাতাস করত। আল্লাহর রহমতে সেগুলো পালাইছে। আদের পুলিশ চাকরি জয়েনে করে নেই, এখনো করে নেই।
কিছুতে এখনো ভেজাল আছে, কিন্তু তারপরেও যারা কোরআনের পক্ষের পুলিশ তারা যে কত আনন্দে আছে। বাড়ি দীর্ঘদিন ঘুমাইতে পারি নাই, আপনারাও জানেন এগুলা। অন্যের বাড়ি দিকে ঘুমাইতাম, আরবি নামার পরে আরো ভয় ধরলে আল্লাহ কারো বাড়িতে যদি শুতি থাকি, আজ ওই বাড়িওয়ালা শুদ্ধে মুখ ধরে, বাড়িওয়ালা কষা পিটন দিবে যে তুই বলবি আশ্রয় দিলুকা। আজ যাই না, এশার নামাজ পড়িয়ে জঙ্গলের যে চেয়ার নিয়ে বসে থাকি, খালি মশা কাটাই ফজর পর্যন্ত। আজ শুনে তীরা দিলে গাঞ্জা খাতে খাতে পাশার চামড়া ভিতরে গেছে, তোমরা লিস্ট করি দাও যে কারা কারা কোরআনের পক্ষে, লিস্ট করি দেয়। ওগুলো মুসলমান নয় ছিল না? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এক একজন কোরআন বিরোধী তাকে সভাপতি না বানাইলে মাহফিলে করবে দিত না, আর এক বদমাইশকে কোরআন বিরোধী তাকে অতিথি বানা লাগতো। এদিকেও আর কমিটি এসে কয় হুজুর এমন সুন্দর করে ওয়াজ করবেন যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়। এটা একটা ওয়াজ হলো। বলে হুজুর অনুমতি নিয়ে এসছি, থানার যা এই যে কাগজখান দেখেন, ওটি লিখে দিয়েছে বক্তা যেন দেশ নিয়ে কোনো কথা না বলে, কবর হাসনের কথা যেন কয়। লিখে দিয়েছি হুজুর, কিছু কন্যা হুজুর তাহলে কালকে বাড়ি থাকতে পারবো নেই। আচ্ছা কোন তো ওটা কেমন করে ওয়াজ করি না? ভুল বললাম আমি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন কি কারণে তারা মারল। ব্রিটিশের আইন থাকার পরেও বাংলাদেশে কিছু লোক বিধান বানাইছে, দলীয় নীতিমালা, জড়ি নেতার দলের নীতিমালা বানাইছে কিভাবে চালাইবে চলবে। যে ব্যক্তি আল্লাহর বিধান থাকার পরে বিধান বানায়, সে ব্যক্তি নিজকে আল্লাহর চাইতে যোগ্য এবং জ্ঞানী মনে করে। যে আমি যা বুঝি আল্লাহ সেটা বোঝে না। ভাইরা আমার, বদর যুদ্ধে যাওয়ার আগে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে। হাজিরে যা ঘোরে না, আবু জেহেল ওই যে ঘর ঘুরছে, এই ঘোড়াটার নাম তওয়াফ। আবু জেহেল দোয়া করতেছে আল্লাহর কাছে। বদর যুদ্ধের পরে সূরা আনফাল নাজিল করে আল্লাহ পাক জানাই দিয়েছেন, আবু জেহেল দোয়া করতেছে আল্লাহর কাছে, ওয়াইজ ক্বালাল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল দোয়া করতেছে, হে আল্লাহ, আমরা অনেকেই মনে করি আল্লাহ সে স্বীকার করে না, তারা নাম আবু জেহেল না, আল্লাহ সে স্বীকার করে, কিন্তু আল্লাহর আইন দিয়ে জমিন চলুক। আবু জেহেল দোয়া করতেছে, হে আল্লাহ, কাবা শরীফের ওয়াল ধরি গেলাপ ধরি দোয়া করতেছে, হে আল্লাহ, হক আর বাতিলের লড়াই হবে। কি বলছে? আমার দিকে দেখো, ওদিকে দেখো, হ্যাঁ ওদিকে দেখো, আমার দিকে দেখো, মনটা আমার দিকে করো। ওইদিকে ওয়াজ না এইদিকে ওয়াজ। কান পাতি শোনেন, লাইট জাগিয়েছেন, সামিনা ডাকাইছে, কান পাতি শোনেন। জীবনে আর মাদ্রাসাতে যাওয়ার পার না, বয়স হয়ে গেছে, পারবেন না কেন? জোর বলুন। হ্যাঁ, মসজিদের কমিটি একটা সুরের শব্দ অর্থ জানে না, বেশিরভাগ মসজিদের কমিটি। সম্মানিত ভাইজান, যাই ড্রাইভারই জানে না, তা কি চাকরি দিবে? ড্রাইভারি দিবে কেন? দিবে না, ওরা পায় না। তাহলে মসজিদের সভাপতি যে সাদা কোরআন শরীফ নিয়ে বাংলা করবে পায় না, তা কোন একটা সভাপতি বানাবে। হ্যাঁ, সভাপতি একদিন মুয়াজ্জিন নেই, একামত দিবের গেছে, ইমাম সাহেব যে মুয়াজ্জিন আজান দিবা কোনটা গেল, এই 2-3 বছর আগে সেকেন্ড বক্তা আসি কয় আর হাসে, কলে 17টা লোক দাঁড়াইছে, তার সভাপতি হিসেবে করলাম যে আপনি এখানে একামতটা দেন। মুয়াজ্জিন কোনটা গেছে, উনি একামত দিবের ধরি করতেছে আল্লাহু একবার, আল্লাহু একবার, বুঝছেন না? হাইয়ালা ছেলে, হাইয়ালা ছেলে, হাইয়ালা ছেলে বলে। কইলে হুজুর 5-7 জন লোক নামাজ ছাড়ি দিয়ে বলেছে, মানে পেট ফাটি যায়, মানে হাইয়ালা ছেলে শুনিয়ে পেট ফাটি যায়। বাপরে বাপ,
সভাপতি একামতের হাড়হাড্ডি গুঁড়ে করে দিল। আমি একদিন মঞ্চে গিয়ে কেবল বসলাম, ওই এলাকার এমপি হলো প্রধান অতিথি। আমি না বসলে উনি কিছু বলবে না, তার মানে আমাকে লাগাম পড়ে যে ইদি কবেন ওদি কবেন না। ভালো কথা, তাই বসলাম। উনি উঠিয়ে বলে, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আউযু বিল্লাহির রহমানির রহিম। জনগণ শুনি মুখ ধান দিল, করলো কি বলে এমপি রে আউযু বিল্লাহির হাড়হাড্ডি গুঁড়ে করে দিল। হ্যাঁ সম্মানিত ভাইরা, কষ্ট হয়। ভালো করে বুঝান, মসজিদের যারা কমিটি হবে অবশ্যই গরিব হোক আর ধনী হোক, সে লোকটাকে বাংলা এই সাদা কোরআন নিয়ে বাংলা করার মতো অভিজ্ঞতা থাকতে হবে। কারণ মসজিদে তো কোরআনের আলোচনা হয়, ওই তো আর বোঝে না। এই লোক পরে সন্দেহ করবে যেগুলো রাজনীতির কথা মসজিদে কেন, ইমাম পাল্টাও, রাজনীতি মসজিদে চলবে না। আরে গোটা কোরআনটাই তো রাজনীতি, তোমার তো জানা না। সম্মানিত ভাইগণ, এরা মনে করছে যে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। এটা খ্রিস্টানেরা মনে করে, অন্য জাতিরে মনে করে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সেই জন্য তারা কি করে জানেন, কর্মটর্ম বাদ দিয়ে এটা চাদর টাদর বা কাপড় টাপড় বেশি নেওয়ারে খানিক ধর্ম পালন করি, কর্ম বাদ দিয়ে ধর্ম পালন করে। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জন্য কর্ম বাদ দিয়ে মানার কোনো সুযোগ নাই। ইসলাম কর্মের মধ্য দিয়া মানতে হয়। জমিন চাষ করতে কি করা যাবে না, কি কাটা যাবে না, জোরে বলুন, আইল কাটা যাবে না। দুই হাজির জমিন একসাথে কাটতে কাটতে মাঝের আইল করা বানাইছে পুলসেরাত, দোনোজনে হাজি। বগড়ি পর্যন্ত দেখি দোয়াইনুস পড়ে, আল্লাহ এটা কি হাজির আইল চলা যাইবে কি না, কাল্লা ভেকড়া করি দেখে। আরে এটা বলে হাজির আইল বলে। কোরআন যে ব্যক্তি জানে তাকেই কমিটি বানাইতে হবে, না হলে বুঝবে যে এটা রাজনীতির কথা। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকের ধর্মীয় কেতাব আছে না নাই? ওগুলো আলোচনা করতে গিয়ে কোনো বাধা নাই। কোরআনের ব্যাপারে বাধা আছে, ওগুলো আলোচনা করতে গিয়ে বাধা নাই। মাহফিল করি, রাস্তা দিয়ে যখন যাই, যেই দেখে মলবি গাড়ি চেক দেয়, যেই দেখে মলবি নামিয়া খাড়া করে আর গাড়ি চেক করে। বুঝছেন, একদিন গোবিন্দগঞ্জে আমাকে নামিয়া চেক করবে, ধরিয়া গাড়ির ভিতরে দুই একজন পুলিশ, 3-4 জন পুলিশ এই ঠ্যাং টিপে নিয়ে যায়, বলে বম বান্ধা। আমার তো বাতাস ডাইরেক্ট হয়ে গেছে, বুঝছেন না? কিন্তু একটা আরাম লাগতেছে, পুলিশের হাত আমার রাত জাগা শরীর ব্যথা করে, এইগুলো যে টিপে নিয়ে যে মজার যে আরাম লাগতেছে, কিন্তু বাতাসও বেড়াইতেছে। আরেক বক্তাকে একদিন বললাম, কিরে ওয়াজ কোনটা করলি? আমাদের ওয়াজ করার শেষে বন্ধু বান্ধব যারা, এই আজদিন করে ওয়াজ করল, এই কাজদিন ওয়াজ করল, এরকম টার্মিনালে না হলে প্রতিদিন 2-1টা বক্তার সাথে দেখা হয়। কারণ যোগাযোগ ওই জায়গায় আসিয়ে চা খায়, কাজে মোবাইল করি দেখায়, আজকে তুই চা খেলে, মুই চা খেলে, এটা ওই রাত্রে আনন্দ হয়। এখন এক বক্তাকে জিজ্ঞেস করলে, কোথায় ওয়াজ করলি? বলে ভাই 2 দিন দিয়ে যাবার পাও নাই, আজকে 3 দিন বাদ 3টে ওয়াজ গেল। কেন? বলে ওয়াজ করি ফিরবে সময় পুলিশ গাড়ি চেক দিয়ে যেই দেখছে আমি বক্তা, আমার নামে নিয়ে যায়, এইলে টিপতে দেখছে, বলে বম বান্ধা। একজন বদমাইশ ও 2টে ধরিয়ে টিপে দিছে, কইলে ফুলি গেছে, আর তো কথা কর পাও না, কথা কইলে ওটি প্রেশার লাগে, ব্যথা লাগে। আপনারা হাসলেন, যদিও হাসার কথা হাসলেন, কিন্তু ওই অবস্থায় একজন আলেম যখন, পুলিশ যখন এই বেইজ্জতি করে, তখন তার মন কি কয়, তার কি অবস্থা হয়ে যায়? হ্যাঁ সম্মানিত ভাইগণ, অবস্থাটা দেখেন কি অবস্থা। সেই জন্য ওরাও বিপদ তরি পালাইছে। কেমন? আগে তো সমিল ছিল না, গাছ উপরে লাগে কড়াত দিয়ে টানাটানি করত। হ্যাঁ, আগে সমিল তো ছিল না। এখন এত বড় একটা গাড়ি দেয়, ওটি কি, ওটা ওই খুঁটি খিল, যাতে ওটা ফাঁক হয়, কড়াটা ঠিক মতো যাতায়াত করতে পারে। অর্ধ ফলা হওয়ার পরে
মিস্ত্রি করার বাড়ি করে বাড়ি মালিকের বাড়ি থেকে চলে গেছে, পরের দিন আসতে হবে। বানর আসি ওটা ধরি বারে বারে টানে, খুঁটিটি উখড়ে বেরিয়ে খুব একেবারে তাল পড়ে গেছে। ঘন্টা খানেক টানি 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 টেনে উখড়িয়ে যাবার ধরি দিয়ে পাশা উঠে নাও কেমন হল, পরে দেখে ফাঁক দিয়ে নেগুল ঢুকিয়েছে, ওটা জ্বালা উখড়েছে, চাপ দিছে, নেডু আটকে গেছে। একদম টানাটানি করলে নেডু ছিঁড়ে। আর যদি বসি থেকে পরের দিন মিস্ত্রি এসিয়া কষা পিটন এটা উগড়ে লুকে, বানর কত বিপদে আছে। হাসিনা সরকার সেই বিপদে ছিল যে নামলেও বিপদ, চাইলেও বিপদ, নেঙ্গুর আটকে গেছে, শেষ নেঙ্গুর সিঁড়ি পালাইছে, ভাতও ঘর টাইম দেয় না, কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা ভালো করে বুঝান, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। মসজিদের সভাপতি সেক্রেটারি কেসিয়ার পাশের গ্রামত গেছে দাওয়াত খাবার, দাওয়াতটা খায় মাগরিবের টাইম হয়েছে, এই রাস্তাত মসজিদ, ওরা কয়ে জোহর না পড়লেও চলে, আসন না পড়লেও চলে, মানুষ মনে করে ওই এলাকার যা পড়বে, আর ওরা মনে করে পড়িয়ে আসছে। মাগরিব কিন্তু না পড়লে ধরা পড়ি যাবো, চলো মসজিদ ঢুকি। মসজিদ ঢুকিয়ে দেয় ইমাম মুয়াজ্জিন কেউ নেই, আজান দিবে কে বলে তো আর পারে না। ছোট ছোট বাচ্চারা আসছে, ওরাও নামাজ পড়ে, যদি নামাজ না পড়ি ফেরত যায়, সাহাবাগুলো মানুষ কয়ে দিবে যে এরা নামাজ না পড়ি ফেরত গেছে। এখন সেই ঠেলাতে ওটি ঢুকছে, আর তো বেরবার পায় না। সভাপতি থাকতে থাকতে আজানের টাইম তো গেল, সভাপতি কয়ে সেক্রেটারি নামাজটা পড়াও। সেক্রেটারি বলছে আল্লাহর কসম একটা ছুড়েও জানো না। সভাপতি হিসেবে আপনি খোদার কসম মুইও জানো না। কেশিয়ে ঝাঁপে উঠি বলছে আসর হলে পরে দিবার পান্ন হয়, মাগরিব পারিবার ন। কত বড় জাননেওয়ালা দিন ওটা। এরাই হলো মসজিদের কমিটি। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়ে না, মাঝে মাঝে জুম্মের নামাজও তাসিয়ে কটুয়ে পেশে এমন জামুড়ে পড়ি বসি গনে মনে হয় জেবরাইল বসছে, কষ্ট হয়। মুয়াজ্জিনের বেতন কেউ 2000 3000, আরে যেখানে 500 টাকার নিচে লেবার পাওয়া যায় না, সেখানে মুয়াজ্জিনের বেতন 3000 টাকা মাস। 3000 মাস হলে কত? 500 টাকা দিন হয়। হ্যাঁ, কম পক্ষে 15,000 টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি আর মুক্তাদি আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। এত সহজ না। কয় যে হুজুর টাকা নিতে, তুই স্বভাব দিকে তুই দিবের পাবার নিচ্ছে, তুমি ওই চেয়ারও বসিয়েছিস কেন? যাই দিবের পাবে তাই আসি বসু। হ্যাঁ, আরো কত বদনাম। চাকরি করিয়ে এসছে, বাড়িতে স্ত্রী সন্তানের সাথে বনে না, বউয়ের কিরমিড়ি, দাঁতের কিরমিড়িতে পাশা দিয়ে বাতাস বেড়ে যায়। এখন সিদ্ধ করছে বাড়ির তো বনে না, শেষ মানে বাড়ির বনে না, সেই জন্য বেচারা নামাজ ধরছে মনের দুঃখে। মসজিদের বারান্দাত বসে তসবি ঘুরে আর দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই, তুই যেগুলো করলু তখন আসিল আর এখন নাই। হ্যাঁ, বাড়ির বনে না, মসজিদের বারান্দাত যদি মুয়াজ্জিন ঝাড়ু দিয়ে যা আজান দিবে নাকি, ওই টাইমে একটা ছোট্ট একটা পাখি এসে পুরুত করি হানা পায়খানা করে দিয়েছি। ওখানে দেখি ওই বুড়ে তুরুং তুরুং করে ঝাপায়, পেনশন পাও বুড়ে কোনা করি, কইলে হালাল করি খাও, হালাল করি খাও। তুই হালাল করি খাসিস? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। শেষত বেচারা দোয়ার ভান্ডার কিনছে, কোন দোয়া বললে 1000 বছরের গোনা মাফ হবে। হ্যাঁ, বেতন পাইছিস 20,000 টাকা, বাড়ি ভাড়া আসলো 25,000 টাকা, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচিছে। কত বাঁচিছে? বাড়ি ভাড়া বেতন পাইছে 20,000, বাড়ি ভাড়া ছিল 25,000, কত বাঁচিছে মাসে? হ্যাঁ, রমজান মাস ঘুষ খাবে না দেখি, ঘুষের খাতা নিছে, হাত দিয়ে নাড়বেন না, কলে খাতার টাকাটা দেন, বন্ধ করে ছুঁয়েছে, এটা ঘুষের টাকা রোজা থেকে নাড়া দেওয়া নয়। আরেকজন গেছে, কলে এই সময় তো রমজান মাস ঘুষ টুস খাওয়া যাওয়ার নয়, তা ওই আমার বাপের ওই যে কুলখানি আছে, কিছু লোক ইফতার করাবো, ওই আধমন গোছ, ওই টাকাটা আপনি দেন। গোছের টাকা দিয়ে আসি তোর বাপের মাগফিরাতের জন্য, তুই ইফতার করালু, তোর বাপের কব্বরের আরাম আরো বাড়িলি, আরো পিডন শুরু হয়ে গেল। কি বদের বদ রে, কষ্ট হয়। আমার কাছে এক লোক আসছে, হুজুর আপনার কাছে আসছি কেন?
আমার মসজিদের মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তা আমি পিছনে না পড়েন সামনে পড়বেন, পিছনে পড়বেন কেন? বলে হুজুর শোনার জন্য আসছি। মানে কি ঘটনা বলেন? কাল আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদের সিমেন্টের বস্তা বেচে খাইছে। তা আমি জিজ্ঞেস করলাম যে বলে তার পাশে কি নামাজ পড়া যায়? সিমেন্ট বেচে গেছে মসজিদের। তা আমি বললাম বেতন কত দেন? বলে 1300 টাকা মাস। মানে তাহলে যাবে 1300 টাকা মাস দিয়ে ওই যে প্যাডের হোকে মাইকটে খুলি বেচে খাই নাই, ওই যে ফ্যান বেচে খাই নাই। এটাই তো ধন্য। আর ফির ফতোয়া খুঁজবে রাখছেন। কি বদের বদ রে! সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বোঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। সম্মানিত ভাইয়েরা, যে কোরআন আলোচনা করতে দেয় না 15 বছর, এখন হিন্দুরা পর্যন্ত কোরআনী আইন চায়। আরো দাঁড়াইছে একটা ডেগায় জামাত, যেটা বুঝছে। কাদের সিদ্দিকী বলছে আমি 53 বছর পরে ওটা বুঝলাম। যদি আমি তখনই বুঝতাম তো মুক্তিযুদ্ধ করতাম না। কাদের সিদ্দিকীর কথা বলেনি, ফেসবুকে পান নাই? হ্যাঁ হ্যাঁ, জামাত যেটা বুঝছে সুন্নতি মৌলবীরা 200 বছর পরে তোমরা সেটা বুঝবেন, এখন বুঝবেন না। মদিনার সনদ নবীজি সেখানে আউস খাজরাজ এলে গোত্র মুশরিকদের নিয়ে মদিনার সনদ লিখছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান, কিন্তু মদিনা রক্ষার ব্যাপারে যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু মদিনা রক্ষার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মোকাবিলা করবে। এটাই তো মদিনার সনদ। হ্যাঁ, হিন্দুদেরকে বলে ভালোবাসি না, এদেরকে বলে মারে জামাত। তেলা দেখুক হিন্দু দাড়িপাল্লা, হিন্দু আমিও কোরআনী আইন চাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কোরআন বলার সুযোগ ছিল না। কোরআন বলার পরিবেশ পাইছি, বলার পরিবেশ পাইছি, কিন্তু মানার পরিবেশ এখনো পাই না। মানার পরিবেশ তৈরি করতে হবে কোন জায়গায়? যারা বলেন হ্যাঁ, কিন্তু ভাইরে আল্লাহর কিতাব জরিনা তাই কিতাব বানাইছে, কিভাবে চললে ভালো হবে সেই জন্য জরিনা তার দলীয় নীতিমালা বানাইছে। ওখানেও কেতাব, ওখানেও কি আরবিতে কেতাব, বাংলা কি সলিমুদ্দি বানাইছে, বসিরন বানাইছে, কোরআনও আছে। ভাইরা আমার ভালো করে বুঝা নেন, কোরআনের পক্ষে যারা তারা হলো ইমানদার, আর কোরআন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পার্টি করে এই লোকগুলি হলো মুশরিক। কারণ ওরা আল্লাহর সাথে শরীক করতেছে। যে আল্লাহ যা বোঝে জরিনাও তাই বোঝে, তার চেয়েও বেশি বোঝে আল্লাহ চেয়ে। আপনার কাছে একটা লোক আসছে কোরআনের দাওয়াত নিয়ে, ওই লোকটা যাওয়ার পরে আরেকজন আসছে, এ ভাই কোরআনের চেয়েও আমার জরিনের কিতাব ভাল, এই পাশে আর কি ভুল বলছি নাকি আমি? জোরে বলুন। স্কুলের ছাত্র যখন হাজিরা ডাকে, ছাত্র গাইয়ে স্যার জি স্যার উপস্থিত স্যার। মাদ্রাসার ছাত্র যখন হাজিরা ডাকায় ছাত্র কি কয়? জোরে বলুন, লাব্বাইক। তার মানে আমি আসি হুজুর হাজির। বলেন তো লাব্বাইক শব্দটা বারবার কোন জায়গায় উচ্চারণ করে? ছোট বড় মহিলা পুরুষ সবাই কোন জায়গায়? হজে। তোমার কোরআনের পক্ষে ছিলাম, নামাজ পড়েছি, আজকে পয়সা দিয়েছো, তোমার ঘর তো করার জন্য আসছি, আমার হাজিরাটা কবুল করো, লাব্বাইক। এটাই তো কথা। ভাইরা আমার, যারা জরিনের কিতাবের পার্টি করে কোরআনের বিরোধী, ওই লোকটা কোনাক্কেলে যে ওখানে লাব্বাইক কয়, কিন্তু ওই ঘরের মালিকের বিরোধী, কোরআনের বিরোধী। তোর তো হজের জায়গাটা নয়, তোর হাজিরার জায়গাটা নয়, তোর হাজিরা হলো জরিনের বাড়ির চতুর্পাশে গিয়ে ঘুরিয়া আর ইয়েস ইয়েস ক, তোর হজ হলে আনে, তুই কেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদের যে তুই কোরআনের বিরোধী, ওই ঘরের মালিকের বিরোধী, তুই কোনাক্কেলে ওখানে লাব্বাইক করে দেয়া, তুই তো ওটা তার আইন মানিস না, তার বিরোধী। ভাইরা আমার ভালো করে বুঝান, আল্লাহর কিতাব জরিনের কিতাব, জরিনের কিতাবের পক্ষে যারা নামাজ পড়ে রোজা করে, আবার জরিনের কিতাবের পক্ষে পার্টি করে, এই লোকগুলি হলো মুশরিক।
আল্লাহ পাক বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ইমানদারেরা মুশরিক, নামাজ পড়ে কিন্তু তারা শিরক করে, আল্লাহর আইন চায় না। এরা কি জোরে বলুন? এরা হলো মুশরিক। এই জন্য মুমিন যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 5টি গুণের কথা বলছেন। কয়টা গুণ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চিতভাবে তারাই মুমিন যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা দিলে আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয়ে যায়। মুমিনদের এটাই গুণ। তাহলে জিকির শব্দের অর্থ হলো স্মরণ, ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জিকির। সম্মানিত ভাইগণ, জিকির করা লাগে আইলো, জিকির করা হয় পাল্লার দাড়ি, জিকির করতে হয় চাকরির টেবিলে। কি বলেন? চাকরি করিয়েছি, নামাজ ধরছে, শেষত হজের গাঁটটি বানছে, শয়তানের ঢেলবাজ যায়, শয়তানের ঢেলবাজ যায়। শয়তান আশ্চর্য হয়, রে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করি, শয়তান আর তুই কত টাকা বাড়ি খাচ্ছিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই তো মোস্তাইতে বড় শয়তান, তুই কোন আক্কেলে মুখ ঢেলবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? কষ্ট হয়। এবার আসুন, ভোট কোন ভাষা? দূর, ইংরেজি। বলতে গিয়ে হয়তো ঠিকই আছে, প্রচলন বেশি হওয়ার কারণে বাংলা মনে করি। তা ভোট কি ভাষা? ইংরেজি। বাংলা কি? সমর্থন। বাংলা কি? আরবি কি? হ্যাঁ, আরবি হলো আমানত। ভোটের আরবি কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আদেশ করতেছেন, আল্লাহ আমাদের আদেশ করতেছেন যে তোমরা এই আমানতের হকদার, ঈমান যারা আছে, কোরআন হাদিস বোঝে, কোরআনের পক্ষে, আমানত খেয়ানত করবে না, এরকম ব্যক্তিকে, উপযুক্ত ব্যক্তিকে তোমাদের আমানতটা তোমরা দিয়ে দাও। কে বলছেন? ভাইরা আমার, ভালো করে বুঝালেন। অনেকে বলে মুসলমানে মুসলমানে কিসের মারামারি? 4 খলিফা বিদায় হয়ে গেল, এরপরে খলিফার দায়িত্ব নিল কে? বিদায় করে দিয়েছে আলীকে। এরপরে খলিফার মানে রাষ্ট্রের দায়িত্ব কে নিল? মাবিয়া। মাবিয়ার কাছ থেকে, মাবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে জোর করে এজিদ ক্ষমতা নিল। এটা সবাই মানি নাই, না মুনাফিকরা মানছে, মুশরিকরা মানছে, কিন্তু ইমাম হুসাইন মানতে পারে নাই, বলছে এটা হবে না। মদিনার মধ্যে ঘরোয়া যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইনের পক্ষের লোকদেরকে এজিদের সৈন্যরা অনেকেই মারি ফেলল। মদিনার পরিবেশ ভালো হওয়ার জন্য, পরিবেশ ভালো হলে আসবে, আর থাকার পরিবেশ নাই, মক্কায় চলে গেলেন হজের জন্য ইমাম হুসাইন। তাহলে এজিদও মুসলমান, ইমাম হুসাইনও মুসলমান, এজিদও মুসলমান, কিন্তু ফাসেক। জোর বলুন ভাইরা আমার। ইমাম হুসাইনকে ওখানে ধরে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠাইল, সৈন্যবাহিনী পাঠাইল। এটা টের পাই ইমাম সিরিয়ার দিকে রওনা দিলেন, অথবা তাকে চিঠি দিয়ে নিয়ে যাওয়া হলো। 72 জনের লোক সিরিয়ার দিকে যাইতে গিয়া ফুয়াদ নদী পার হতে হবে। ফুয়াতের চর পাড়ি দিতে গিয়ে দেখে এজিদের সৈন্যরা চতুর্পাশে বেষ্টন করে আছে। ওটা দেখি ইমাম হুসাইন বললেন, কুরু বুলবালা, বিপদ নিকট, তাবু গাইলেন। ভাইরা আমার, ইমাম হুসাইন মুসলমান, এজিদ মুসলমান, কিন্তু ফাসেক এজিদ। সেই সময়ের এজিদ বাহিনীরা ইমাম হুসাইন যে সঠিক পথে আছে এটা জানে, জানার পরেও তাদের উপরে অস্ত্র চালায়। সম্মানিত ভাইগণ, তারা মনে করে আমাদের চাকরি,
চাকরি রক্ষার খাতিরে তুই ইমামের বিরুদ্ধে গেলি, ফাসেক সরকারের 5 গোলাম কয় যে আমাদের চাকরি, আমাদের বাংলাদেশেও তাই ছিল, কয়লা আমাদের চাকরি, এই চাকরি করতে গিয়া তোর রেজেকের রাস্তা ঠিক রাখবি আর কোরআনের পক্ষের লোকদের মারিয়া প্রমোশন নিবি, তোর ইমান গেল কই? ভাইরা আমার ভালো করে বুঝে নেন, চতুর্পাশে ঘিরে ধরলো, যারা ঘিরে ফেলছে তারাও মুসলমান, ইমামও মুসলমান, কিন্তু ইমাম চায় তার রেখে যাওয়া নানার রেখে যাওয়া আদর্শ, আর এজিদ চায় তার ব্যক্তিগত আইন দিয়ে দেশ চালা। তাইলে মুসলিম দেশগুলিতে যারা কোরআনের পক্ষের লোকদের মারে এরা হলো এজিদ মার্কা শাসক। এটা ছিল না মনে হয়? বলুন। হ্যাঁ, আস্তে আস্তে খাদ্য পানি সব শেষ হয়ে গেল। ইমাম রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী এক পেয়ালা শরবত নিয়ে আসছে, বলছে নাতি আমার, এই যে এক পেয়ালা শরবত, আগামীকাল আসরের নামাজ পর্যন্ত তোমার পানির পিপাসা হবে, আসরের নামাজের সময় আমি তোমার নানা এই শরবতের পেয়ালা পান করাবো। ইমাম হোসেন ঘুম থেকে জাগলেন, ঘুম তো নয় তন্দ্রা, জাগিয়ে উঠলেন, সাথীদের বললেন, ও সাথীরা, স্ত্রী সন্তান, একজন নানিও ছিল, উম্মত জননী একজন সঙ্গে ছিল, বললেন আগামীকাল আমাকে আসরের নামাজ পর্যন্ত তোমরা দেখতে পারবা, আমিও তোমাদেরকে দেখতে পারবো, এরপরে আমার চামড়ার চক্ষু বন্ধ হয়ে যাবে, আমিও তোমাদেরকে আর দেখবো না, তোমরা আমাকে আর খুঁজেও পাবে না। পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেল, আস্তে আস্তে সাথীরা এক এক করে শহীদ হয়ে গেলেন। এইবার ইমাম হোসাইনের পালা, স্ত্রীর কাছে বলছে, স্ত্রী রে, তাবুর কাছে আছে বিদায় সালাম দেওয়ার জন্য, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, এই রাস্তায় তোমরাও জীবন দিও, তবু এজিদের রাজতন্ত্র স্বীকৃতি দিও না। ভাই রহমান, স্ত্রী বললেন, স্বামী আমার, আমি বাধা দিব না, মুমিনের স্ত্রীর কাজ নয় জিহাদের ময়দানে বাধা দেওয়া, তুমি যাও, আমরাও সেই রাস্তায় জীবন দিব, এজিদের রাজতন্ত্র স্বীকৃতি দেব না। কিন্তু স্বামী গো, আমার ঘরে খাদ্য শেষ হয়ে গেছে, পানিও নাই, আমার স্থানের দুধ শুকিয়ে গিয়েছে, আমার কলিজার টুকরো সন্তান, দুগ্ধ সন্তান আলী আসকার, আমার স্থান চুষে কিছুই পায় না, পিপাসায় ক্ষুধায় শুধু মায়ের দিকে তাকায়, ছটফট করে, গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে, বলছে আমার স্থান চুষেও কিছু পায় না, আমি আমার জিহ্বাটা তার মুখের ভিতরে দিয়েছি, আমার জিহ্বা চুষিয়েও কিছুই পায় না। স্বামী আমার, এজিদের সৈন্যদের সাথে আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু বাচ্চার সঙ্গে নয়। আগে গিয়ে অভয় বাণী শোনাবেন যে আমি পানি পান করবো না। ছোট বাচ্চারা যুদ্ধের আওতায় পড়ে না, ওই এজিদের সৈন্যরা আমার সন্তান পিপাসায় ছটফট করে, এক গ্লাস পানি তোমরা ওখান থেকে দান করো, যেখানে হাজার হাজার টন পানি ভেসে যাচ্ছে, পশু পাখি পর্যন্ত খাওয়া নিষেধ নয়। এজিদের সৈন্যরা এমন ভাবে বিষাক্ত তীর নিক্ষেপ করলো পানির পরিবর্তে, আলী আসকারের বুকের ভিতর দিয়ে ঢুকে দুগ্ধ বাচ্চা পিঠ দিয়ে বের হয়ে ইমাম হোসাইনের হাতের এই রগ পর্যন্ত স্পর্শ করেছে। ইমাম মুসলমান, এজিদও মুসলমান, এজিদ হলো ফাসেক। এই ফাসেক সরকার কতদিন ছিল আমাদের? ভাইরা আমার, নিজের সন্তান পানির জন্য গুলি তীরবিদ্ধ হলো, নিজে বুকের সাথে জড়ায় ধরলেন, তাঁবুর দিকে ছুটলেন। মা দুঃখিনী দরজায় দাঁড়ায় দেখে সন্তানকে মনে হয় পানি পান করায় দিয়েছে, আর সন্তান যেন লড়ে না। মা এটা ধারণা করতেছে। ইমাম হোসাইন কাছাকাছি আসার পরে
মায়ের সামনে ঘোড়ার থেকে নামে নিজের সন্তানের বুক থেকে তীরটা টান দিয়ে বাড়ি করলেন। মা অবাক দৃশ্যে দাঁড়িয়ে আছে দৃষ্টিতে। ভাইরা আমার, এরপরে ইমাম নিজের সন্তানের রক্তগুলি চেহারার মধ্যে মাখলেন। এরপরে গলায় মুখে চুমু দিয়া নিজের স্ত্রীর কাছে গেলেন, নাও তোমার সন্তান এজিদের সৈন্যরা এমন পানি পান করায় দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমাকে আর পানির জন্য কোনোদিন যন্ত্রণা দিবে না। এই ছিল কারবালার ইতিহাস। খেলাফতের পরিবর্তে রাজতন্ত্র কায়েম হচ্ছে। ইমাম সেটা মানতে রাজি ছিল না। বাংলাদেশেও যারা স্বৈর শাসকের ব্যাপারে যারা একমত ছিল না, তাদের বাড়ির থাকার দায় হয়ে গেছিল। জেলখানায় ঢুকায়, ঘুম পাড়তে দেয় না। সম্মানিত ভাইগণ, যারা ছিল কোরআনের পক্ষে এই লোকগুলি ঠিক মতো বাজার করতে পারে নাই। আজ যারা কোরআনের পক্ষে ছিল না, ওরা কোনো রাজনীতিও করে না। সুলসুল আব্দুল, এই লোকগুলি নামাজ পড়ছে, রোজা করছে, পাগড়ি টুপি দিয়ে ঘুরছে, ওর বাড়িতে এক কত বড় মিথ্যা কথা। ভাইরা আমার, ইমাম হোসাইনের উপরে তারা তীর মারে, বল্লম মারে, গায়ের মধ্যে গালায়, বুকে, মাথায় লাগে। ঘোড়ার পিঠ থেকে বলছে, ও সৈন্যরা, তোমরা যে চেহারার মধ্যে তীর মারতেছ, বল্লম মারতেছ, তোমাদের কি জানা নয় এই চেহারার মধ্যে আল্লাহর নবী কতবার চুমে দিয়েছিল তার হিসাব না। ভাইরা আমার, আল্লাহর নবীকে একদিন ইমাম হাসান হোসাইন বলল যে, না না, আমাদেরকে একটা উট দেও, চড়ি বেড়াবো। নানার কাছে দাবি করছে যে একটা উট দেও, চড়ি বেড়াবো। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন, নাতিরে, তোমরা দুইজন শোনো, আমার কাছে উট দেওয়ার মতো কোনো উট নাই। তার চাইতে আমি হাকুর বাড়ি, তোমার আমার পিঠের মধ্যে বসো, আমি ধীরে ধীরে আগাই, তোমরা এটাকে উট মনে করি, চড়ে আনন্দ করো। নবীজি ওইভাবে হলেন। ওরা দুই ভাই পিঠের উপর বসলো। আজ তো বেটির সবার ভয়তে, বেটির ভয়তে সম্পত্তি লেখি দেই বেটার কাছে। ভাইরা আমার, আল্লাহ নবী ওই কাম করায় উমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়া। জিবরাইল আলাইহিস সালাম আসছে। উমর বলছে, নবীজি, আজকের ঘোড়াও যত উত্তম, সওয়ারিও তত উত্তম। এইরকম ঘোড়ার সওয়ারি কিয়ামত পর্যন্ত হবে না। সম্মানিত ভাইগণ, ইমাম হোসেনকে ফেলাই দিয়া কল্লাটা বিচ্ছেদ করে নিল। যারা কল্লা কাটলো তারাও মুসলমান। বল্লমের মধ্যে হানিয়া আনন্দ করিয়া এজিদের সৈন্যরা এজিদের কাছে উপহার দিলেন ইমাম হোসাইনের মাথা। সম্মানিত ভাইগণ, এরপরে বডিটার উপরে ঘোড়া দাবড়াইল, ক্ষতবিক্ষত করে ওই কারবালার প্রান্তরে দাফন করে দিল। কোন বাড়িটাড়ি দিয়ে ঢেকে দিল। আর মাথাটা এজিদ মনে করছে কুফার মসজিদের সামনে গিয়ে পোতায় দিল, দাফন করলো। মানুষজনের উপর দিয়ে খসে যায়, কিন্তু শেষ পর্যন্ত মানুষ এটা ঘিরে সংরক্ষণ করলো, দুই ভাগ দিয়ে যায়। তাহলে দিনের জন্য একজন মানুষকে দুই জায়গায় দাফন করা হলো, জীবন দিলেন। আর আমরা কোরআনের পক্ষ থাকা বাদ দিয়া কোরআনের বিরুদ্ধে মিছিল করি, মিটিং করি, কোরআনের পক্ষে বিরুদ্ধে পার্টি করি, আবার মুসলমানি দেখাই। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, ইসলাম বলে নারীদের অধিকার বলে দেয় নাই। আমি আপনাদের অল্প একটু সময় বলে দিয়ে যাই। নারীরে প্রথম দিয়েছে ফিরিয়ে নরসম অধিকার, মানুষের গলা শত প্রাচীর ভেঙ্গে করিয়াছে একাকার। পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের মধ্যে আছে ইসলাম বাদ দিয়া মেয়েরা সম্পদের ভাগ পায়? আমি এটা জানতাম না।
এই 2 বছর আগে এক আলেম, ওই আলেম মৌলানা সাহেব আমাকে নিয়ে গেল যে একটা জমিন কিনবো, চলেন। যা দেখি হিন্দুর মহিলার বিক্রি করবে, হিন্দুর মহিলা। পরে উকিলের কাছে যা শুনি হিন্দুর মহিলা কোনো সম্পদের মালিক নয়, ওই রেজিস্ট্রি দিলে রেজিস্ট্রি টিকবেন না। বুঝছেন তো? আর ইসলাম আসি বলছে নারীদেরকে মোহরানা দিতে হবে, চলবে। নারীদেরকে মোহরানা দিতে হবে। মোহরানা কি জিনিস শুনে নেন। আমরা মনে করছি এটা একটা শাসন, 50, 2, 4 লাখ 5 লাখ টাকা বাদ দিয়ে বিবাহ দেই, যাতে টাকা দেওয়ার ভয়তে ছেলেটা না ছাড়ে। ঘটনা এটা নয়। ঘটনা হলো আজীবন আপনার বাড়িতে থালি বাজবে, ভাত পাক করবে, সংসার দেখবে, সন্তান লালন পালন করবে, ধারণ করবে, দেহদান করবে। এই জন্য গোটা জীবনের শ্রমের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। জোরে সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইগণ, এই মোহরানা, হ্যাঁ সম্মানিত ভাইগণ, আমার আগে একটু করেন নাই কালেকশন, আর একটু করেন। হ্যাঁ ও বলবো না, কারণ দোপানান দিয়ে যা বেড়াই বেড়াই নাই। হ্যাঁ হ্যাঁ তো বলতেছি। সম্মানিত ভাইগণ, হ্যাঁ আমার দিকে দেখেন, কষ্ট হয়। সবগুলো তো একদিনে বলতে পারবো না। তাহলে মেয়েরা বাপের সম্পদে অংশ পায়, স্বামীর সম্পদে পায়, মায়ের সম্পদে পায়, মোহরানা পায়। এই মোহরানা কি জিনিস? আপনার বাড়িতে এসে একটা মেয়ে যে কাজ করে আজীবন থালি বাজবে, ভাত পাক করবে, ম্যানেজারি দায়িত্ব পালন করবে, গোটা জীবনের কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। দুনিয়া শ্রমিকদের মজুরি কাজের শেষে গায়ের ঘাম শুকে রাখে দেওয়া লাগে। আর স্ত্রীর কাজের মজুরি কাজে অংশগ্রহণ করার আগেই বিবাহের মজলিসের মধ্যেই দিতে হয়। এই মোহরানা দেওয়ার শক্তি যদি কারো না থাকে, বিবাহের বয়স হয়ে গেছে, রাত্রিবেলা ঘুম ধরে না, মেজাজ গরম হয়ে যায়, খেতা গুড়ি ফেলে দেয়, আবার ঠান্ডা লাগলে টান দিয়ে গাদ দেয়, এই রোগ যদি কারো হয়, রাসূল বলছেন সে যেন দিনের বেলা রোজা রাখে। রোজা রাখলে কি হবে জিজ্ঞেস করে নবীজি বললেন, ইমানের পবিত্রতা ঠিক থাকবে। এশার নামাজ পড়ার পরে 4টে খাইয়া বিছানায় পিঠ দিলে ফজর পর্যন্ত ঘুমের ব্যাঘাত হবে না। তবু মোহরানা বাকি রাখা যাবে না। ফুল দিয়ে, দুল দিয়ে, মালা দিয়ে মোহরানা আদায় হবে না, ডাইরেক্ট টাকা দেওয়া লাগবে। কেন? এই মেয়েটা ছিল বাবা ভাই যে কোনো আত্মীয়ের বাড়িতে কারো না কারো অধীনস্থে স্নেহে লালন পালন হয়েছে, লালিত পালিত হয়েছে। এই মেয়েটা যখন ম্যানেজারি দায়িত্ব পালন করার উপযুক্ততা আসছে, দৈহিক মানসিক সব দিক দিয়া, তখন একজন লোকের কাছে দিল, বিনা পয়সায় তুই নিয়ে গেলি, এত বড় শ্রমটার কি মূল্য দিলি? আরো তার কাছে টাকা নেয়, যাই লালন পালন করেছে তার কাছে আরো টাকা নেয়। এখানে নেয় না মনে হয়? ভাইরা আমার ভালো করে বুঝে নেন, মোহরানা পরিশোধযোগ্য জিনিস। এই মোহরানা কেন আগে দিতে হবে? এই মেয়েটা যেন 2 বছর 3 বছর পরে স্বামী মরে যায় অথবা তালাক দিয়ে দেয়, সংসার যেন বিচ্ছেদ না হয়ে যায়। এরকম যদি কারো কপালে হয়ে যায়, এই মেয়েটা যেন ইজ্জত বিক্রি করি খাইতে না হয়, মাটি কাটার চাকরি যেন নেওয়া না লাগে, হোটেলের মশলা বাড়ার চাকরি যেন না করা লাগে। এই জন্য আল্লাহ তার একটা ক্যাশের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে পৃথিবীর কোন মানুষের উপরে আর বোঝা না হয়। এটা গেল একদিক। ভাইরা আমার, মোহরানা পরিশোধ না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। মোহরানা মাপ চাইলে মাপ হয় না, মাপ দিলেও মাপ হয় না, ওটা ফরজ জিনিস। আন্দাজি না দিয়ে ভাত খাওয়ার বসিয়ে হুম হ্যাঁ কি হয়েছে, বলে মোহরানা মাপ দেন, ভাত খাই না দেন না। আরে মাপের সিস্টেমের সম্পূর্ণ টাকাটা তার হাতত দেওয়া, যদি সে ঘরত দেয় সেটা তার ব্যাপার, আর তুই না দিয়ে। ভাইরা আমার, বাসরের রাত্রিতে যদি কারো স্ত্রী যদি দাবি করে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, জোর করে গায়ে হাত দিলে জেনার গুনাহ আমলনামায় লেখা হবে। মোহরানা পরিশোধ না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। লাশ রেডি, জানাজা হবে,
কাতারের সামনত কিন্তু গ্রামের দেওয়ানি গিলে জীবনে নামাজ পড়ে না, কাইও পড়ে কাইও হয়তো পড়ে না, এরকম দেওয়ানিরা দাঁড়াইছে, মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই, তাই হলো গ্রামের দেওয়ানি। এরা তো দেওয়ানিরা, এরা হলো দেও আনি, দেওয়ানি খায় নেই, দেওয়ানি। এই লোকগুলা পাড়েদের ওই স্থিতির কাছে শুনিয়ে এসে মোহরানা মাপ দিছে কিনা এই কথা শোনা যাবে না। শরীয়তের বিধান শুনতে হবে মহিলার কাছে মোহরানা পরিশোধ করছে কিনা। যদি পরিশোধ না করে এই লোকটার, এই মরা লোকটার সম্পদ হিসাব করিয়া জনগণ তার মোহরানা আদায় করে দিয়া এরপরে লোকটা জেনাকারের খাতার থেকে নাম কাটিয়ে তারপরে মাটি দিবে। পরে তার কর্মের কারণে জান্নাতি হবে না জাহান্নামী হবে সেটা তার ব্যাপার, কিন্তু মানুষ উপস্থিত লোকের জনতার দায়িত্ব মোহরানা পরিশোধ না করে থাকলে এটা পরিশোধ করে দিয়ে তারপরে এই ওর সম্পদ থেকে পরিশোধ করে দিয়ে তারপরে ওর জানাজা করবে। সম্মানিত ভাইগণ, এসেই যে পাড়ে দেয় মাপ দিচ্ছেন কিনা, ওই দেওয়ানি গেলে লোক পাড়ে দেয়, যা শুনি এসে মোহরানার মাপ দিয়েছে কিনা এটা শোনা যাবে না। জিজ্ঞেস করতে পরিশোধ করছে কিনা, তাকবাদ দিয়ে এখন মাপ দিছেন। মহিলা কান্দে আর কয় দিছি, মনে মনে কান্দে, রে মলা তুই বললু মোহ মাল্লু, বেটার নামে জমিন দিলে দুই আনা অংশ নাই, আজ থেকে কে আমারে খাওয়াইবে, কে আমারে পড়াইবে, মরারে দুনিয়ায় ঠকায় গেল, আখেরাতে যাবা কোথা। গরিবের স্ত্রী সংবাদ দিছে যে তার বাবা বাড়িতে নাই আর তার স্বামী বাড়িতে নাই, তার বাবা অসুস্থ, দেখতে যেতে পারবে কিনা। আল্লাহ নবী বলছেন যে না, পারবে না, যার কাছে ছুটি নিবে সে তো না, ইচ্ছে করলে ওয়ারিশগণ নিয়ে এসে দেখা করাই নিয়ে যাবে, কিন্তু মহিলা যাইতে পারবে না। ভাইরা আমার ভালো করে বোঝা না, বাবার সাথে মেয়ের মহব্বত বেশি, ছেলের সাথে মায়ের মহব্বত বেশি। ছেলের ব্যাপারে বাপ রাগ হয়ে কয়, স্ত্রী কাছে ভাগ দিব না, দিব না। এই লোকটা যাওয়ার পরে ওর বেটা আসি আনিটনি করে, মাও চুপ করি দেখায়, আর বেটির সাথে বাপের মহব্বত বেশি। মা হেলা কেবলই হাঁটে, বুড়ি থুতুরি কেবল ঠুকুস করি এনে ডাং দিয়েছে, ঠুকুস করি উনি এমন হয়ে আছে, ঠোঁট কান্না কান্না ধরিয়েছে। তা বাপ হাল ছাড়ি দিয়েছি, মা কি হয়েছে কলো দিছে, আম্মু মারছে, মানে ওর কথা কোনো কজন হয়ে আছে, বুঝছেন না। আব্বু কলো দিয়ে হ্যাঁ 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 গেল। আদরের বেটি, বাপ অসুস্থ, দেখতে যেতে পারি না, স্বামী এখনো বাড়িতে আসে নাই, ইচ্ছে গেলে ওয়ারিশগণ দেখা করে নিয়ে যাবে। এবার সংবাদ আসছে মারা গেছে, দেখতে ছেলে আসো। দাম্পত্য জীবন কারে কয়, দায়িত্ব কারে কয়। এবার সংবাদ পাঠায় দিয়েছে মারা গেছে, দেখতে যেতে পারবে কিনে লাশটা মাটি দেওয়ার আগে। নবীজি বলছেন ইচ্ছে গেলে ওয়ারিশগণ নিয়ে এসে এখানে দেখা করায় নিয়ে যাবে, কিন্তু মহিলা যাবে না। বাবার সাথে মেয়ের মহব্বত বেশি, রাত্রির বেলা ঘুম ধরে না, কবে স্বামী আসবে বাবার কবরটা দেখতে যাবে। গভীর রাত্রে একটু তন্দ্রা আসছে, বালিশ ভিজে যায় চোখের পানি, অল্প তন্দ্রার ভিতরে দেখে তার বাবা বেহেশতের বাগানের মধ্যে বসে আছে। দেখার পরে ডাক দিয়েছে, মা তাড়াতাড়ি আসো, মা আমার আদরের বেটি, মা তুমি আসো। গায়ে মাথায় হাত বলায় বলছে, মা আমার ব্যক্তিগত কোনো আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত দেয় নাই, তুমি যে তোমার স্বামীর কথা রক্ষা করেছো, আল্লাহর আইন মানছো, তোমার আমলের কারণে আল্লাহ আমার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আজকে তো উল্টাটা, স্বামীর কথা ধরবো না, শাক ভাত খাবো না, কারো কথা মানবো না, আমার দেহ আমার মন, যাকে ইচ্ছে করবো দান। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়, এটার দোষ মনে খালি উমারে। হ্যাঁ, বেশিরভাগ পুরুষ নেতার বাসত ঘরে এক কাপ লাল চা খাওয়ার জন্য সারাদিন কত করলো, ইনকাম করলো না, বাচ্চাদের উপহাস, রাতেও তার সিয়ে টোটো করে ঘুরে নেতার ঘরে বাসত এনা চা বিড়ি এনে খোয়ায়, দিয়ে দেখে চুলে গরম না ঠান্ডা, গরম হলে ভাত চায়, ঠান্ডা হলে নাচে, অমনে শুতে। এরকম মনে হয় নাই? হ্যাঁ ভাইরা আমার ভালো করে
করিম পড়তে এবং বুঝতে হয়। তো একটা লোক একটা বকরি কিনছে, ঘাস খাবার পায় না, আর একটা লোকে ডাকে দিছে, নাও বকরিটা নিয়ে যাও, ঘাস খাওয়াইও, যত্ন নিও, বাচ্চা হলে তুমিও নিও, আমাকেও দিও। এটার নাম কি? আদি। বেশিরভাগ পুরুষ শ্রম দিতে পারে না, টাকা পয়সা নাই, এই জন্য সংসার চালাইতে অক্ষম। বেশিরভাগ পুরুষ স্ত্রী আদি দিছে এনজিওর কাছে, যে তোমরা টাকা দাও, তোমরাও নাও, হামাও দাও। সকালবেলা উঠে কিস্তির বই ধরি দৌড়ে দৌড়ি, কিস্তির যেদিন দিন এসে পুরুষটা সকালবেলাও নিয়ে পালায়, কলে পায়খানাটা করিয়েছি আড়াবাড়ি, তো ওদিই পালান। স্ত্রী এদিকে কিস্তির লোক আসি বসিয়েছে। একদিন দেখো স্বামী স্ত্রী দুইজনে খালি কষা ঘুষে ঘুষে, ইয়ে ঘুষে উইয়ে ঘুষে। তা মানুষগুলো দাঁড়িয়ে থাকি দেখে, তখন আকবার পান না, ওটা কিসের ঘুষে খুশি, কলে ওগুলো কিস্তির ঘুষে খুশি। এই এলাকার তো কিস্তি নেয় না, আপনারা ওগুলো জানবেন না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আমি একদিন বগুড়ের যাই, বগুড়ের যাইতে রংপুর থেকে গাড়ি নিল, আমি পাবনা যাচ্ছি, পাবনার গাড়ি চললো 26টে মহিলা, একটা পুরুষ, এনজিওর একটা পুরুষ, একটা মহিলার সাথে সন্তান নাই, স্বামী নাই, কেউ নেই। ওই রাহাবার হলো, পাহারাদার হলো ওই একটা পুরুষ। এনজিওর অফিসের কাছে বগুড়ের নামে নিল। আমি দেখলাম পুরুষটা বসে না, মহিলা 26টে মহিলার খালি এদিকে ওদিকে গালের গোড়া যা মুখ লাগিয়ে দিয়ে কয়, ভাবি কোনো সমস্যা? বাপরে কষ্ট হয়। ভাইরা আমার, ভালো করে বোঝা নেন, এই জন্য পরিশ্রম করা লাগবে। অভাব মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। অভাব মানুষকে মিথ্যে কথা বলে শিক্ষা দেয়। বেটা কইছে বাবা কলম আনেন, খাতা আনেন, বেটিও কইছে বাবা কলম খাতা আনেন। ওই নেতার পাশে ঘুরি বেড়াইছে, ঘুরিয়া অথবা নামাজ পড়ে পিসের কথা শুনে মাগরিব থেকে এসা পর্যন্ত জেগের একরে মসজিদের ছাদ ভাঙি ফেলবার চায়, লা ইলাহা ইল্লাল্লাহ। এসার নামাজ পড়ি বাড়ি গেছে, ছাওয়া কয়, বেটি কয়, বেটা গাব্বা কলম আনছেন, আরে বারে খেয়াল নাই, বারে কাল আনবো, খেয়াল নাই না, টাকা নেই। তোর বাচ্চার কলমের জন্য তুই ইট ভাঙলি না কেন? সেটা বাদ দিয়ে দিয়ে মসজিদে জেগের করলু, আর বাড়িতে ছাওয়ার কাছে মিছে কথা বলু। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে না, আমি এনজিওর পক্ষে না, শুধু এনজিও। কিন্তু একটা কথা আছে যে শুয়োরের গোছের বিরুদ্ধে খালি ওয়াজে করি, হারাম হারাম হারাম, কিন্তু গরুর গোছের ব্যবস্থা যদি না করি, দোকান না দিই, তাহলে মানুষের খিদে নিবারণ হবে কি দিয়ে? আজকে সুদ মুক্ত এনজিও মুসলমান করতে পারে না, খালি লেকচার দিতে পারবে, বুঝছেন না? আজকে পেটের খিদায় সুদযুক্ত এনজিওর কাছে মানুষ যা নিজের খিদা নিবারণ করে, বুঝছেন না? কষ্ট হয়। এই চরক যান, বড় একটা হাসপাতাল আছে এই দিক দিয়ে যাইতে, পানির মধ্যে আমি কয়েকদিন দেখছি, ওদি যাই রাজীবপুর রৌমারি, প্লেন ঘুরবে নাকি, কারণ নামবে করে, এটি তো এয়ারপোর্ট নাই, কলে হুজুর পানিতে নামবে। ওরে বা, ওরে ভাল করে দেখি, আমাদের সামনে আসি, পানির মধ্যে সাই গড়ি নামি গেল। ওটা নেবার জন্য আবার ছোট ছোট ওই যে ইয়েগুলা, ওই যেগুলো স্পিরিটে দৌড়ে, স্পিড বোর্ড, ওটা নিয়ে আসি, ডাক্তার নামে নিয়ে গেল। অনেক মহিলা পুরুষ মুসলমান কোন ধর্মের লোক হয় হোক, চিকিৎসা করে। হ্যাঁ, সেখানে কোন ধর্মের লোক হয় হোক, তারা ঔষধপাতি দিয়ে চিকিৎসা করে। আর আমাদের দেশে মুসলমান যদি মেডিকেলের দায়িত্ব পায়, ঔষধ জনগণের বেছে খায়া বাড়ি পাঁচতলা করে। জোর বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বলুন তো, পুরুষের মরণের হার বেশি না মহিলার মরণের হার বেশি? পুরুষের। এই জন্য স্ত্রীর দায়িত্ব হলো, স্বামী যখন বাইরে যায়, মাছ মারবে, হাল বোবার, ব্যবসা করতে, মাল আনে, তোমার ভান্ডারে যা আছে তা খাওয়ায়া বিদায় করে দিবা সালাম দিয়ে। কারণ স্বামী স্ত্রী দুইজনের দাম্পত্য জীবনের সম্পর্ক কি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক। তার মানে আপনার স্ত্রী আপনার জন্য বান্ধবী, আপনি তার জন্য বন্ধু। জেলখানায় কি নেই? পুরুষের জন্য বান্ধবী নাই, মহিলার জন্য বন্ধু নাই। জেলখানা ভাত আছে, কাপড় আছে, সব আছে, কি নাই? বন্ধু নাই, বান্ধবীও নাই, এর নাম জেলখানা। ভাইরা আমার, বন্ধু আর বান্ধবী দেখা হলে কি আলোচনা করবে? আগে সালাম বিনিময় করবে। আজকে মুসলমানের ঘরের মধ্যে সালাম বিনিময় নাই। হ্যাঁ, স্বামী স্ত্রী বুড়ে হয়ে গেল, যুবক বয়সে বিবাহ করছে, জীবনে স্ত্রী সালাম দেয়নি, লজ্জায় মরে আল্লাহ। কত মহিলা বুড়ি হয়ে গেল, জীবনে স্বামী সালাম দেয়নি, লজ্জায় মরে আল্লাহ। আরে সন্তানের প্রথম ওস্তাদ হলো মা আর বাবা। সালাম বিনিময় করো, তোমার সন্তান তোমাকে সালাম দিবে, শিখবে। সেটা বাদ দিয়া ওই লজ্জায় মরে। সেই জন্য বাপ হাট যায়, ছেলে স্কুল থেকে আইসে, রাস্তার দেখা, কিসের কি আসসালামু আলাইকুম বলবে, তাক বাদ দিয়ে কয় আব্বা হাট যান। আরে হাটে তো যাবা নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বোঝানো। হাইরে, স্ত্রীর সাথে ঘুমাইলে নফল নামাজের সব পাওয়া যায়। স্ত্রী বাদ দিয়া মসজিদের মাঝিয়ে ঘুমাইলে একটা সব নাই। কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। তাহলে স্বামী বাইরে যাওয়ার সময় স্ত্রীর দায়িত্ব ছিল ভান্ডারে যা আছে তা খাওয়াইয়া বিদায় দিয়া মনে মনে দোয়া করবে, আল্লাহ আমার বন্ধু বাইরে গেল, সে যেন দুর্ঘটনায় না পড়ে, আমাদের হালালে যে কামাই করে আমার আমানত আমার ঘরে ফেরত দিও আল্লাহ। এটা তো স্ত্রী দোয়া করবে মনে মনে। স্বামী আসার পরে বাড়ি কি ঘটছে আগে বুঝতে দেওয়া যাবে না, কারণ মানুষের হাতটা দুর্বল, হঠাৎ করে অ্যাটাক হয়ে যেতে পারে। এই জন্য বাড়ি কি ঘটছে আগে বুঝতে দেওয়া যাবে না। আল্লাহ নবীর সময় একজন সাহাবী জিহাদের ময়দানে রাসূল আদেশ করছেন যাওয়া লাগবে। একটি মাত্র ছোট বাচ্চা, এই বাচ্চাটা বড় অসুস্থ। স্ত্রী বলছে যত্ন নিও, আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে। গালে মুখে, গায়ে মুখে, গালা মুখে চুমু দিয়ে, বুকে চুমু দিয়ে সন্তানকে স্ত্রীর কাছে দিয়েছে। জিহাদের ময়দান থেকে যেদিন ফেরে সেদিন সবাই মদিনার রাস্তার দিকে তাকায়, কারো বাপ আসবে, ভাই আসবে, বেটা আসবে। ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে বড় অস্বস্তি বোধ করতেছে। স্বামী আসার পূর্বে বাচ্চাটা মারা গেছে। ভাইরা আমার, অন্য রুমের মধ্যে ঢাকি রাখিয়া, চাদর দিয়ে ঢাকি রাখিয়া স্বামী আসার পরে জিজ্ঞেস করেছে কেমন আছো? বলে বাচ্চা কই? বলে ঘুমাইছে, মরণ একটা ঘুম। ওই লোকটা দৈহিক চাহিদা পূরণ করেছে, গোসল করেছে, খাইছে। এরপরে স্ত্রী মুমিনা নারী স্বামীর পাশে বসিয়া বলছে, স্বামী আমার মনে কিছু নিয়ে একটা কথা বলবো। বলে বলো। তোমার কাছে যদি কোনো ব্যক্তি আমানত দেয় আর যদি চাই দিবা কিনা? বলে 100 বার দিব, তাড়াতাড়ি দেব। মনে কিছু নিও না, তোমার এবং আমার মাধ্যমে আল্লাহ যে আমানতটি দিয়েছে তার আমানত আল্লাহ উঠাই নিয়েছে। বলছে কোথায়? হাউ হাউ করে কেঁদে কোথায়? বলে ওই যে ওই রুমে। চাদর খুলে দেখে মরা বাচ্চা, মৃত্যু বাচ্চা। নবীজির দরবারে দৌড় মারছে, নবীজি আমি তো গুনাহগার হয়ে গেছি। কি কারণ? বলে এই কারণ, মৃত্যু বাচ্চা বাড়িতে রাখি, স্ত্রী ব্যবহার করেছি, গোসল করেছি, খাইছি, আমি তো গুনাহগার হয়ে গেছি। আল্লাহ নবী বললেন, সাহাবী রে তুমি কি জানার পরে কাজ করছো না জানার আগে? বলছে নবী আমার স্ত্রীকে জিজ্ঞেস করে বুঝতে দেয় নাই, আর বলছে ঘুমাইছে, তার ব্যবহারে আমি কোনো টের পাই নাই। আল্লাহ নবী বিস্তারিত শোনার পরে 2 হাত তুলে দোয়া করতেছেন, হে আল্লাহ তোমার যে বান্দি তার স্বামীর জন্য, মুজাহিদের জন্য এত বড় ধৈর্য ধারণ করতে পারলো, তুমি তাদের শূন্য কোল পূরণ করে দিও। নবীজির দোয়ার বরকতে ওই ঘরে 10টা ছেলে বাচ্চা হয়েছে, 10টায় কোরআনুল কারীমের হাফেজ হয়েছে। আজকে তো স্বামীর কথা ধরবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। ভাইরা আমার, এই জন্য 2 জনের ভিতরে আজকে ইসলাম নাই। সবারই নাই তা বলবো না, বেশিরভাগ স্বামী স্ত্রী সালাম দেয় না।
রাসূল বলছেন স্বামী স্ত্রী দুইজন, যে কোনো বয়সের মানুষ, বুড়া বুড়ি, যুবক যুবতী, হাত ধরে গল্প করতেছে, করমর্দন করতেছে। আল্লাহ নবী বলছেন যতক্ষণ দুইজনের হাত ধরা থাকবে ততক্ষণ দুইজনের আমল নামার থেকে সগীরা গুনাহগুলি ঝরতেই থাকবে। সম্মানিত ভাইগণ, গভীর রাত্রে আসলেন, সালাম দিবেন, মুসাফা করবেন, নেকি পাবেন। আপনার স্ত্রীর সাথে আপনি মুসাফা করলে নেকি পাবেন। ভুল করে অন্য স্ত্রীর সাথে মুসাফা করেন না, পিঠ চামড়া হারাইবেন। ভাইরা আমার, ভালো করে বোঝা নেন, তাহলে স্বামী স্ত্রী দুইজন। সম্মানিত ভাইরা, আজকে দাম্পত্য জীবনে তাদের ইসলাম নাই, নামাজ নাই, পর্দা নাই। আরে স্বামী কামাই করে যেটুক নিয়ে আসে, যদি অসৎ হয় সেটা আলাদা কথা, গাঞ্জা খায় শিখলে আলাদা কথা। এখানে আশ্রয়, এখানে হলে কাপড়, এখানে হলে কাপড়, সাবাক ঢুকঢুকি মুক্তি একরে ইটটাই নষ্ট করে দিলে। রাসূল বলছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামী হবে তা নয়, যতগুলো মহিলা জাহান্নামী হবে ততগুলো পুরুষও জাহান্নামী হবে, যতগুলো মহিলা জান্নাতি হবে ততগুলো পুরুষও জান্নাতি হবে। তার কারণটা হলো, রাসূল বলছেন জাহান্নামে যাওয়ার বেশিরভাগ কারণ, নারীদের বেশিরভাগ কারণ স্বামীর সাথে কুফুরি করে। কি করে? কুফুরি করে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি মানুষ কুফুরি করে আল্লাহর সাথে, স্বামীর সাথে কুফুরি করে, বিষয়টা বুঝলাম না। আল্লাহ নবী বললেন সারা বছর ভালো কাপড় আনছে, ভালো খাওয়াইছে, একটা দিন একটু বাজারটা নরমাল, অথবা একটা ঈদে কাপড়টা একটু দুর্বল, ওই চোখের পানি নাকের চিকন শোক একসাথ করি কয়, জীবনে একটা ভালো মাছ কিনি খিলিটার পারল না, জীবনে একটা কাপড় দিবের পারল না, একে নাকের চিকন চোখের পানি শোক একসাথ করিয়ে মুই দেই তোর সংসার করো। ওই অন্য মহিলার কদিনে তো কপালত গুড়ি চলে গেলে। অবশ্যই এখানকার মহিলা এরকম বলেন, ওগুলো আমার এলাকার কথা বলছে। হ্যাঁ, হাই রে দুনিয়া। হ্যাঁ, ওরে বাপরে বাপ, আমার দিকে দেখেন কষ্ট হয়। তাহলে ইসলাম সালাম বিনিময় নাই, নামাজ নাই। আর একটা কথা বলে দিয়ে যাই, সৌদি আরবে যারা হজে গেছেন, সৌদি আরবে যারা হজে গেছেন, কাবা শরীফ 24 ঘন্টায় খোলা, আর মসজিদ নববী এই রাত 10টা-11টার দিকে বন্ধ হয়, তাহাজ্জুদের সময় খোলে, বারান্দাগুলো খোলা থাকে। কিন্তু বাকি যত মসজিদ আছে 5 ওয়াক্ত নামাজ হলে তালা বন্ধ। কিন্তু প্রত্যেকটা মসজিদে মহিলাদের জন্য উযুখানা আলাদা, নামাজের জায়গা আলাদা, কারণ ওরা ইচ্ছে করলে খুতবা শুনবে, নামাজ পড়বে। আমাদের এলাকার মসজিদের মধ্যে মহিলাদের কোনো জায়গা নাই, উযুখানা নেই, নামাজ মানে খুতবা শোনার কোনো বুদ্ধি নেই, নামাজ নেই। যাদের সুযোগ আছে, বাচ্চা কাচ্চা বড় হয়েছে, আমি এখন বয়স হয়ে গেছে, আমি একটু নামাজটা পড়ি, ও ওইরকম কোনো জায়গা নাই। আপনার গাইবান্ধা আপনার স্ত্রীকে ধরি বাজার যান, ওখানে জোহরের আজান দিল, আপনার স্ত্রী বাইরে দাঁড় করেছি, আপনি নামাজটা পড়লেন, কে ওর নামাজ পড়ার দায়িত্ব নেই, ফরজ নয়, ওরা আপনি পড়বেন দিলেন না। আমাদের মুসলিম প্রধান দেশ, কিন্তু স্টেশনে, টার্মিনালে, বাজারে মহিলাদের আলাদা উযুখানা নেই। কি ভুল বলছি রে, ঠিক বলছি? হ্যাঁ, সম্মানিত হবেন। আসরের টাইম হলো, বাইরে দাঁড় করে দিয়া আপনি এলাও বাজার হয় নাই, আসর বললেন, ওর 2 ওয়াক্তই গেল। শেষ মাগরিব বই এসার সময় বাড়ি আসিয়া বেশি কয়েকটা নামাজ কায়দা করে ধরিয়েছিলেন। আমি কি ভুল বলছি? জোরে বলুন। হ্যাঁ, আমরা মনে করি নাজায়েজ। কিয়ামতের দিন মসজিদ কমিটি আর মুক্তাদিরের ঠেলাটা বুঝবে, ওরা অভিযোগ করবে এরা আমার খুতবাও শুনবে দেয় নাই। সেদিন কি করবেন? ভাইরা আমার, ভালো করে বুঝে না, আমাদের দেশে নামাজ ফরজ না গরজ? জোরে বলুন। গরজ, গরজ। নামাজ গরজ। আল্লাহর আইনে ফরজ, দেশের আইনে গরজ। আল্লাহর আইনে ফরজ, সৌদি আরবে আল্লাহর আইনে ফরজ, দেশের আইনেও ফরজ। আমাদের এখানে আল্লাহর আইনে ফরজ, দেশের আইনে গরজ। এই জন্য মন চায় পড়ি, মন চায় না পড়ি। রোজা রাখলে একটা নিষিদ্ধ টাক আছে, এই টাইমটা খাওয়া, কিছু কাজের বিরত থাকা। রোজা থাকলে খাওয়া পান করা, আরো কিছু কাজ আছে, সেটা আপনারা হিসেব করি নেন। এখন
হজ করতে গিয়েও এহরাম বান্দার পরে কয়েকটা কাজ নিষিদ্ধ, যে এতদিন পর্যন্ত আমি এই কাজগুলো করব না। তার মধ্যে স্ত্রী সহবাস, চুল কাটা, এগুলো কিছু করা যাবে না। এহরাম শেষ হওয়ার পরে আপনি এটা করতে পারবেন। তাহলে নিষিদ্ধ টাইম প্রত্যেকটা কাজের আছে, ব্যবসারও নিষিদ্ধ টাইম আছে। আজান হওয়ার পর থেকে নামাজ হওয়া পর্যন্ত কেনাও যাবে না, বেচাও যাবে না। যদি কেউ বেগুন কেনে সেজন্য শুয়োরের গোশ কিনলো, কেউ যদি বেগুন বেচায় সেজন্য শুয়োরের গোশ বেচলো, নিষিদ্ধ টাইমে না। আজকে আমাদের দেশে নামাজ হলো গরজ, সৌদি আরব ফরজ, আল্লাহর আইনে ফরজ, দেশের আইনেও ফরজ। সেই জন্য ব্যবসা করতে গিয়া মাল দিছে, টাকা বার করছেন, যেই আল্লাহু আকবার করছে, মাল তাড়াতাড়ি নিয়ে আপনার টাকা আপনার ফেরত দিয়ে দৌড় মসজিদ। আমি একদিন জোহরের নামাজের সময় 2-3 মিনিট আগে হোটেলের সামনে দিয়ে ঘুরে ঘুরি করি, 4-5 মিনিট আগে, খালি আজানটা দেখ ভিতরে ঢোক, তখন খোয়ায় না। যেই আজান শুরু হয়েছে আমি দৌড়ি যে টেবিলে বসে ইশারা করছি, আনো। ওরা দৌড়িয়েছি, মেসিয়ের ম্যানেজার, কেসিয়ার সবাই আসিয়া ইয়ে হাজি আখি সালাদ করি ঠেলি বাড়ি করে দিয়ে তালা দিয়ে কষা দৌড়িতেছে আগে। জানে যে পুলিশ এই এহরাম করা হাজি, কাপড় পরা এগুলো মারিবেন না, মারিবে হামাক, সেই জন্য আগতে দৌড়িতেছে। আমার এক বন্ধু চাকরি করতো সৌদি আরবে, তো এই কয়েক বছর পরে আসতো, এখন বাঁচি আছে না কি, অনেক দূরের কথা। তো তা বলে যে ভাই, একদিন মাগরিবের নামাজের টাইমে এই মসজিদে আজান হচ্ছে, এখানে কোনো দোকান নাই, আমি ওই মসজিদে নামাজ পড়িয়ে, দোকান আছে বাজার করিয়ে নিয়ে আসিয়া খাবো, খায়া আমার 1200 কিলো দূরে ডিউটি যাব। কইলে আজান হচ্ছে কেন মসজিদ ঢুকলাম না? সৌদির পুলিশেরা ধরে নিয়ে গিয়া আমাকে হেরেম শরীফে 50 রাকাত নামাজ পড়ে ছাড়ি দিয়েছে। কইলে 3 রাকাত পড়তে কষ্ট হয়, এলা 50 পর। কইলে 30 রাকাত পর পরে শরীর চলে না, সুরে ফাতিহা পড়ুন আর পিছনের দিকে দেখুন লাঠিটা এইভাবে ধরিয়েছে। সেখানে আল্লাহর আইনেও ফরজ, দেশের আইনেও ফরজ। আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা, আমি নামাজ ফরজ করেছি, তোমরা নামাজ ফরজ করো। কোনখানে? হ্যাঁ, এই যে কথাটা বললেন, সংসদে। আমি নামাজ ফরজ করেছি, তোমরাও নামাজ ফরজ করো। নামাজের টাইমে কোনো কাজ করা যাবে না, সবাই নামাজ পড়তে হবে। ভাইরা আমার, 4টা বিল পাস করা লাগবে, তার মধ্যে একটা হলো নামাজ। আর নামাজের বিল পাস করবে কি? কিছুদিন আগে চেয়ারম্যান জানাজার মধ্যে হাজির হয়েছে, এক চেয়ারম্যান, এরা কিছু কবাদ দিছে। তা জানাজার মধ্যে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। চেয়ারম্যান বলছে যে কত বলে জাননে বলো? হ্যাঁ, আলেম মানুষক চেয়ারম্যান বানাবার দিয়া জাহেলক বানাইছে। আর মসজিদ কমিটি তো একেবারে যেখানে যে তাফসির মাহফিল লেখে আর আস্তা করে কালেকশন করে লাগে দেয়, ভিক্ষে করে লাগে দেয়, বক্তাগুলো কামাকো দেও ভিক্ষে করি। ওই যে নামাজ করা পড়বে তার যায় নামাজে সেমেট করা পর্যন্ত ভিক্ষে করি দেওয়া লাগে। তাহলে তোর কি? হায় রে মসজিদের কমিটি। আমাকে একদিন এক লোক জিজ্ঞেস করে, হুজুর গ্রামের সুদেরু আছে, ওই টাকা মসজিদ নেওয়া যাবে? তা বলে প্রশ্নের জবাব পড়ে, তোমরা না রাস্তাত কালেকশন করেন মলবি দিয়ে, ওরে জেলা 2 টাকা 4 টাকা 5 টাকা দেয়, 1 টাকা দেয়, তোমার মলবি যা কয় আল্লাহ 114 কোটি জান্নাত দিও, তো কি ডাকে জিজ্ঞেস করছেন তুই হিন্দু নে মুসলমান না, তুই সুদেরু না সুদ না খাইস? ও ডাকে জিজ্ঞেস করছেন, ওটি কেঘড়ি নেওয়া যায়, আর গ্রামত ফতোয়া শুরু করছেন। হ্যাঁ, কষ্ট হয়, আমি ঠিক বুঝাইতে পারছি। আরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। তাহলে আল্লাহর আইনে নামাজ ফরজ, দেশের আইনেও ফরজ করতে গেলে কোথায় ফরজ করা লাগবে? তাহলে সংসদে যদি বেনামাজি যায়, হ্যাঁ, সংসদে যদি বেনামাজি যায়, একদিন মসজিদের কালেকশন করে মাহফিল করি বসলাম, 10 জন চেয়ারম্যান দাঁড়াইছে, 100টা লোক উনি টাকা দিয়ে বসিয়ে আছে, সবাই দোয়া চায়। একটা দাঁড়িয়ে আছে, যদি এলা এখন কম হলে আল্লাহ ভালো লোক দিও, তাহলে দাঁড়িয়ে এটা আলেম না আল্লাহ এমনি দাঁড়িয়ে রাখছে, আল্লাহ জানে। উমর আল্লাহ ফির কবি যে দেখছেন মলবি উইয়ের জন্য একলা কয়া গেল। আমি তো বেকায়দাত করলাম, 100টা চেয়ারম্যান বসিয়ে আছে, সাহায্যও দিছি। আমি দোয়া করলাম যে আল্লাহ, এই 10 জন চেয়ারম্যান দাঁড়াইছে, 10 জন সাহায্য দিয়েছে মসজিদের মধ্যে, তুমি 10 জনকে চেয়ারম্যান বানিয়ে দিও আল্লাহ। দোয়া করি দৌড়,
আলো নি থাকা যায়, কি বদের বদ এগুলো, বুঝছেন না? হ্যাঁ, আরেক জায়গায় যা শুনছি, এক লোক মরি গেছে, 3টে বাচ্চা, একটা একটু বোঝে আর একটা ছোট, আর দুদু। মহিলা বেকায়দা, বড় ছেলেটাকে সাইকেল মেকারের দোকানে থুইছে। গরিবের দুঃখ বোঝে, ধনীর বাড়ি ছিল পিড়েই তো মায়ের মন। তা ওই লোকটা একটা পরোটা খায়, দুপুরে এক মুঠ ভাত খায়, বিকেলবেলা 5টা টাকা দিয়ে কয় সন্ধে লাগলে যাওয়ার পান, ছোট মানুষ তোমার মাকে নিয়ে যা, 5টা টাকা দেন, খরচ করেন না। ওই বাচ্চা জানে যে বাবা মরে গেছে, মাকানি দেয়। ওই এলাকার মেম্বার বলে 300 টাকার কম বলে দুস্তমা তার কাঠঘান না দেয়। সে তো ওই বাচ্চার 300 টাকা মেম্বারক দিছে, দিয়ে কাঠঘান দিছে। মেম্বার নতুন আলু আর ইলিশ মাছ কিনে বাড়ি ধরে গেছে। মেম্বার নি পাক করছে, গালা পর্যন্ত গোডাউন ঢুকেছে, গোডাউনের হাট ঢুকিয়া রাত্রে সুস্থে, সকালবেলা মেম্বার নিয়ে উঠি দেয়, মেম্বার কেনা টেরিয়ে হয়ে গেছে, এমন হয়েছে, বুঝছেন না? ওরে বাবা রে, দৌড়েন কি হল রে, বাড়ির সবাই দৌড়িয়েছি দেয়, মেম্বার টেরিয়ে হয়ে আছে, 3 ভেগড়া হয়েছে, বুঝছেন না? পরে দেখে তা বহু জায়গা ভিজে, কি করছে গ্রাম ভাষা কর, পরে সারবার ধরি দেয়, লঙ্গির ভিতরে 1.5 কেজি পরিমাণ হবে। এখন ডাক্তার আনে, কবিরে জানে, চিকিৎসা করে কিছুই হয় না। পরে মৌলবীর ঘরে ডাকে, খাজে গান পড়াইছে, তাও মরে না। এমন ডাক্তারের আর কবিরেদের সমালোচনা না করিয়ে মৌলবীর সমালোচনা করে, আজকালকার মৌলবীর মুখে জোর নেই। তোর মেম্বার যে পয়সা দিয়ে, যে ইতিমের বাচ্চার পয়সা দিয়ে ইলিশ মাছ আর আলু খাইছে, উনি মৌলবীর দোয়া থাও পায়, হ্যাঁ কষ্ট হয়। হামলা মৌলবী, হামলার কি জানি বাবা, বর্ডারও তো আজ করবে গিয়ে শুনি। হ্যাঁ শুনি, ওই বর্ডারের গরু বিক্রি করবে গেলে সনদপত্র না লাগে মেম্বার চেয়ারম্যানের কাছে, কারণ গরুও ভোটার। হ্যাঁ, আনতে গিয়ে মেম্বারের বাড়ি গেছে, গরুর সনদপত্র নেবে। ওই গরু বেঁচে গিয়ে যাদের মেম্বার 4-500 গজ দূরে একটা লোকের সাথে কথা কয়, হুন্ডে খাড়া করিয়ে ওটি যাওয়ার ধরছে। কিছু দূর যেতে অল্প বাকি দেখতে মেম্বারের ওই পেশাবের চাপ, ওটি রাস্তার দাঁড়িয়ে চেন খুলি দিয়ে পেশাবও করে, মোবাইলও করে, ভিডিও খায়। এদিকে খুলি দিয়ে এটা চলছে, আর এদিকে মোবাইল করতেছে, ভিডিও খাচ্ছে। এত ব্যস্ত, আজরাইল পর্যন্ত ঘুরি যাবে আল্লাহ, এত ব্যস্ত লোক মারার দরকার নেই, বারে ভিডিও খায়, মোবাইলও করে, হ্যাঁ পেশাবও করে, কত ব্যস্ত। তো লোকটা বলে চেন মারি দিয়ে, কি খবর আপনার, বলে নিয়ে কাগজটা নিয়ে ওদের সিটত থেকে সাইন করে দিছে। তা লোকটা দেখলো যে বাম হাতের মধ্যে যে পেশাব লাগছে চেন মারি দিতে, ওটা কাগজত ভরিল। তা কাগজ কেন ভাঁজ করি পকেটে দিবেন না, ভাঁজ করিয়ে তাক বাদ দিয়ে কাগজ কেন এইভাবে ধরি যেতেছে। মেম্বারের পেশাব যাত্রার ভাগ্যে কুলায়, এটা কি কম পবিত্র জিনিস? যাক ভোট দিছিস এলা তারে উবেও, কি উবেও, কি উবেও, হ্যাঁ হ্যাঁ, সামনে কোন বেঈমান, কোন বেনামাজি বাটপার মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, সংসদের এমপি, এগুলো যেন কোন বেনামাজি, কোন বাটপার হইতে না পারে।